السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد पत्र আমার নহে মদিনার মদিনার সুরানিয়াছি ভরে হুকনায় কথা বাংলায় লেখা গাহিব আমি মদিনার সুরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الله تعالى দরবারে হাজারো লাখ শুকর রব্বুল আলামিন আমাদেরকে জানে মালে হেফাজত রেখেছেন हजारों दुरूद सलाम हुजूर परनूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर जिनी रहमतुल्लिल आलामीन हये गोटा सृष्टिर जन्य रहमतेर मूर्त प्रतीक हिसाबे आल्लाह सुब्हानाहु वा ताआला उम्मते मुहम्मदीर जन्य शेष नबी आखिर नबी आका नबी हिसाबे आमादेर जन्य निर्वाचन करेছেন এবং আল্লাহ তাআলা আমাদের উপর স্পেশাল অ্যাডভান্টেজ করেছেন এজন্য আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখ শুকর এটা আল্লাহ তাআলার একটা রাহমা যে শেষ নবীর উম্মত হতে পারা আলহামদুলিল্লাহ পড়ি আমাদের নবী হলেন আখেরি নবী শেষ নবী the last messenger Khatamul Anbiya wal Mursaleen, the seal of all the prophets and messengers. He is the Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Allah subhanahu wa ta'ala made him the seal of the all prophets and messengers. This is his special quality, and also the special quality for the last ummah, last nation. This is Ummatul Muhammadiyah. Allah subhanahu wa ta'ala chose for this community this special prophet, subhanallah.
আল্লাহ তাআলা এই আমাদের কমিউনিটি, এই নেশনের জন্য যে আল্লাহ নবীকে শেষ নবী হিসাবে চুজ করেছেন, এটা আমাদের উপর রাহমা, এটা বুঝতে হবে। এটা আল্লাহ তাআলার স্বীকৃত মানে কথা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। Allahu Jalla Ala has favored upon the community, then He sent down to this community this prophet. এটা আল্লাহ তাআলা অ্যাডভান্টেজ করেছেন মুমিনদের উপর, উম্মতে মুহাম্মদের উপর, যিনি তার রাসূলকে আমাদের উপর প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা জবান খুলে একটুখানি শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ পড়ি। মনোযোগের সাথে কিছু কথা শোনার চেষ্টা করি। কথা যদি আমরা না শুনি তাহলে জানবো কিভাবে? একটা মানুষের মর্যাদা, একটা মানুষের স্ট্যাটাস, একটা মানুষের ডিগনিটি এবং তার ওজন, তার ক্যারেক্টারিস্টিক যদি আমরা না জানি, সো হাউ ডু উই ফলো হিম? আপনি যাকে ফলো করবেন, আপনি যাকে মহব্বত করবেন, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট হিম অ্যাজ ওয়েল। আপনি যাকে মহব্বত করবেন, আপনি যাকে ভালোবাসবেন, যাকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবেন, অথবা যার যেই মহিলাকে, যে লেডিকে আপনি বিয়ে করবেন, আপনার তাকে জানতে হবে কি না? কি কন না? উল্টা পাল্টা বিয়ে করে বসে থাকবেন? উল্টা পাল্টা বিয়ে করলে আপনার বাচ্চারা উল্টা পাল্টা মা পাইব। You have to ponder regarding this thing. You have to make your friendship, you have to know and you have to comprehend what you are doing. Same example with the Prophet. Allah subhanahu wa ta'ala gave a complete form and shape of Prophet Islam. This is the worthy of emulation to Prophet Islam, to follow him. Allah ta'ala Allah নবীকে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে শ্রেষ্ঠ করে পৃথিবীতে প্রেরণ করেছেন। কারণটা কি? The nation should know regarding him and the nation should follow him undoubtedly. সুবহানাল্লাহ পড়েন। একটা মানুষকে যদি আপনি মনে করেন দিস পারসন ইজ নট গুড, আপনাকে হাজারো কিলাইব গুতাইব, আপনি তাকে মহব্বত করবেন না। এই যে ডাকাতকে মানুষ সালাম দেয় কেন কন্ত? ভয়ে। আর ইমামদেরকে সালাম দেয় কেন? দোয়া পাওয়ার জন্য, তাই তো? রাসূলকে আপনি সম্মান করবেন, আপনি রাসূলকে জানতে হবে। আল্লাহ তাআলা রাসূলের মর্যাদা, রাসূলের পরিচিতি কোনো মানুষ দিয়ে পরিচিত করেন না। আল্লাহ তাআলা নিজেই তার হাবিবের প্রশংসা করেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের বারবার জায়গায় তার হাবিবের প্রশংসা করেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। তিনি হলেন সেই সত্তা যিনি নিরক্ষরদের মধ্যে আল্লাহর রাসূলকে উনি প্রেরণ করেছেন কয়েকটা কারণ দিয়ে, কয়েকটা মিশন দিয়ে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। এইগুলি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ তাআলা যে স্ক্রিপচার নাজিল করেন এগুলো মানুষের মধ্যে আবৃত্তি করবেন, তেলাওয়াত করবেন, মানুষদেরকে বুঝাই দিবেন যে এই মেসেজ আসছে। আল্লাহ তাআলা আল্লাহর নবীরে দিয়া বুঝাই দেন, নাকি আল্লাহ নিজে নেমে আইব? কথা বুঝতেছেন নি ভাইরা? এটা আল্লাহর সুন্নত না যে আল্লাহ নিজে নেমে আইয়া আপনাকে ওয়াজ শোনাইব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নিজে নেমে আসে না, ফেরেশতা নামাই দেন না। ফেরেশতা দেন তার রাসূলদের প্রতি, তার আপনজনদের প্রতি। এই জন্য আরবের মুশরিকিনরা তারা কইতো যে এটা কেমন রাসূল যে এটা দিয়ে আমগুলো লোকে খায়ও, আমাদের লোকে আবার বাজারও যায়। কি কর? যেমন আমরা যখন বাজারে যাই তখন মানুষ আইসা হাউমাউ করে, হুজুর এই সেই। হ্যাঁ,
তো নবী আম্বিয়ারা গেলেও কইতো এই মিয়া তুমি না নবী হইছো, তাইলে তুমি আবার বাজার হইছো কেন? আল্লাহু আকবার। মা লিহাযার রাসূল ইয়াকুলু আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কাফিরিন মুশরিকরা কয় এটা কেমন রাসূল, আমাদের মতো খাবার খায় আবার বাজারেও যায়। আচ্ছা বলেন, যিনি খাবার খায় ওর কি বাজারে যাইতে হইব না? কই নবী যিনি হবেন উনি বাজারে যাইব কেন, উনি খাইব কেন? এই কাফের মুশরিকদের কথা আল্লাহ তাআলা বুঝাই দেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আল্লাহ তাআলা হলেন তেমন সত্তা, উনি জিনদের মধ্য থেকে, ফেরেশতাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেন নাই। উনি তোমাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছেন, কারণ উনি তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। যেহেতু তোমাদেরকে উনি শিক্ষা দিবেন, সেহেতু তোমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা রাসূল চুজ করেছেন। সুবহানাল্লাহ। নাকি জিন লয়ে আইব আমগো প্রতি? একটা জিন যদি এখানে আইয়া লেকচার দেয় কেমন? মনে করেন আপনার একটু পানিটা লাগবো, তখন আমি তো ওইখানে হাত বাড়াইতে হইব, তো জিনের ওইখানে যাইতে হইব না, এখান থেকে হাত লম্বা করে বাড়াই দিব, তখন আপনার কাছে খুব আরাম লাগবো। কথা বুঝতেছেন? খুব আরাম লাগবো না বেরাম লাগবো? অনেকে ভয় পাইব, অনেকে পেশাবও করে দিতে পারে ভয়ে। ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা। জিনদের নেচার হলো তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। কেমন? হঠাৎ করে হাতি হয়ে যায়, হঠাৎ করে বিড়াল হয়ে যায়, হঠাৎ করে কুত্তা হয়ে যায়, হঠাৎ করে সাপ হয়ে যায়। ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা। They can change their shape with a different situation. What do they need? তারা যা প্রয়োজন মনে করে তাদের চেহারা পরিবর্তন করতে পারে। কারা? জিনেরা। জিনদের কাছ থেকে সাবধান হবেন। হঠাৎ করে জিনেরা মানুষদেরকে দইরা যাইতা থেতায়া গুতায় মাইরাও ফেলায়, সাবধান থাকতে হবে। যে জিনদের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে। আমরা যখন বাথরুমে যাই আমরা কোন দোয়া করি? পারি তো সবাই পারি, তারপরে একটু রিপিট করে দিই, যেহেতু আমার পয়েন্ট চলে আসছে একটু বলি। এই দোয়ার শানে উরুদরা আপনাদেরকে শোনাবো, এই জন্য দোয়াটা কম। আবার এই কথা কই না হুজুর বাথরুমের দোয়া লইয়া দৌড়াইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে শুনি ভাইরা, বন্ধুরা, বোনেরা, মেয়েরা, এই কথা ঘরে নিয়ে যাবেন এই কথাটা। কারণ এই ভার্জিনিয়া ইউনিতে অনেক জিনের আশ্রয়, অনেক জিনের প্রাদুর্ভাব আছে, অনেক জিনের আক্রমণ করে। এই খবর আমার কাছে আসে, অনেক ফ্যামিলিদের উপর আক্রমণ করা হয়েছে। হুজুর পানি পড়া দেন, দোয়া দেন, এই দেন সেই দেন, হুজুর এই 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 ঘটনা সত্য। এই আমাদের ভার্জিনিয়ার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বাথরুমে হাম্মামখানায় যাবা, বাথরুম করার জন্য কি ছোট কি বড়, তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে দুষ্ট জিনের থেকে আশ্রয় চাইবা। কারণ এক নবীর সাহাবী বাথরুমের ভিতরে গিয়ে গুনগুন আওয়াজ শুনতে পেল। সাহাবী ভাবছে এটা আবার কি, বাথরুমের ভিতরে কিসের গুনগুন আওয়াজ? অমনি দুষ্ট জিন সাহাবীকে ধরে গার মটকাইয়া মেরেই ফেললো। আল্লাহর হাবিবের কাছে এই খবর চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো এক সাহাবী বাথরুমের মধ্যে মারা গেছে। আল্লাহর হাবিব চেক করলেন, ইনভেস্টিগেশন করলেন, খবর নিলেন দুষ্ট জিন নবীর সাহাবীকে বাথরুমের মধ্যে খুন করেছে। আল্লাহর নবী সেদিন থেকে দোয়ার শিক্ষা দিলেন, কোন নর এবং নারী, কোন মানব এবং মানবী, কোন সন্তান, কোন যাই হোক, কোন বিলিভার যদি বাথরুমে গিয়ে পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আল্লাহর হাবিব সার্টিফাই করেন, আল্লাহর হাবিব বলেন
সেই মানুষকে কোনোদিন দুষ্ট জিন আক্রমণ করতে পারে না। আলহামদুলিল্লাহ পড়েন। এখন থেকে দোয়াটা পড়বো তো? আলহামদুলিল্লাহ পড়ি। যদি বাথরুমের আগে এই দোয়া পড়েন আর বাথরুম থেকে আসার সময় গুফরানাকা এই শব্দটা কোন, এই যে পেশাব পায়খানা করলেন এগুলি সব সোয়াব হয়ে গেছে গা। বেজার হয়েছেন বোধ হয়। হুজুর কোন আনার ওয়াজ নিয়া কইতে হাইতাছেন? এই যে বাথরুম করছি এতক্ষণ, এইটাও আল্লাহ তাআলা সওয়াব হিসাবে, বন্দেগী হিসাবে কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এটা হলো উম্মতে মুহাম্মদের জন্য স্পেশাল একটা ফ্যাসিলিটিস, যে বাথরুম করলেও তাদের সওয়াব হয়। এজন্য কাফির, মুশরিকিন, ইহুদি, নাসারা এরা কয় এমন এক নবী আইছে, কয় এই নবী বাথরুম কেমনে করবো এইগুলিও শিখায়, স্ত্রী সহবাস কিভাবে করতে হবে এইগুলিও শিখায়, কোন দোয়া পড়তে হইব এইগুলিও শিখায়। ওই আমি কোনো এক কৌতুক চলে, কোনো এক বাংলাদেশে, এটা আপনি কোন, আপনারা ডরায়েন না। স্ত্রী সহবাসের দোয়া কেটা কেটা জানেন? মাত্র একজন হাত উঠাইছিল। এমনি মনে করেন উইদাউট দোয়ায় বাচ্চা জন্ম নিতেছে, প্রোডাকশন দিতেছে। নবী ইসলামের সুন্নতের কোনো খবর নাই। এই জন্য এই দোয়াগুলো শিখতে হবে কি না? বেজার হইতেছেন? বেজার কিছু করার নাই, এই কথা বলবে কি আপনাকে? সুতরাং it's very very interesting and so crucial thing and activities for the believer to learn this supplication, to utilize in ourselves. আমাদের বাস্তব জীবনে এগুলি ব্যবহার করা প্রত্যেক বিলিভার, নর এবং নারীর জন্য কর্তব্য কিনা? কিন্তু আমরা তো এগুলি করি না, শিখি না। এই জন্য বাচ্চাদেরকে সামার ক্লাস শেষ হয়ে যাবে এই আগামী বৃহস্পতিবারে, এরপরেই বন্ধ করে দিবেন না, বাচ্চাদেরকে শিখাবেন। আমি আমার ক্লাসের কথা বলছি, আপনি গ্যারান্টি দিতে পারি আমার বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করেন যে কোন দোয়াটা সে পারে না। এর মানে হলো যে কোনো প্যারেন্ট যদি সিনসিয়ার হয় যে আমার বাচ্চাকে ধর্মকর্ম শেখাতে হবে, তাহলে তাকে মাদ্রাসায়, মসজিদে, মক্তবে পাঠাবেই। আর যদি কয় পাইছি রে আমেরিকারে ইংলিশ মিডিয়াম, ওই এক মুফতি সাহেব বলছিল, আল্লাহ তাআলা ওনাকে মাগফিরাত দেন, মুফতি নুরউদ্দিন সাহেব, উনি আমাকে বলছিল, কয় মাওলানা সাহেব, কয় ঢাকাতেই মানুষ বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য পাগল হয়ে যায়, আর এখন আমেরিকায় পড়ছে, আর কিছু ভাই থাকবো নাকি? কয় বাচ্চাকে মাদ্রাসায় মক্তবে পড়ায় না, খালি ইংলিশ পড়ায়। এমন ইংলিশ পড়ান, কিন্তু বাচ্চাদেরকে আগে দিন, ধর্ম, তবিয়ত শিক্ষা দেন। আল্লাহু আকবার বলি। তাহলে আল্লাহ তাআলা জিনদের মধ্য থেকে নবী রাসূল প্রেরণ করেন নাই, প্রেরণ করেছেন কাদের কাছ থেকে? মনুষ্য জাতির ভিতর থেকে আল্লাহ তাআলা তার শেষ নবীকে চুজ করেছেন। আল্লাহু আকবার। এটা কি মানুষের জন্য অহংকার নয়? মানুষ জাতির জন্য, ম্যানকাইন্ডের জন্য কি এটা অহংকার নয়? আজকে যদি জিনগো মধ্যে থেকে রাসূল আসতো, তাহলে আমগো জিনগো কাছে গিয়া কি ধর্মকর্ম শিখতে হইতো না? কি কন? হঠাৎ করে রাগ হইলে সর মাইরা বইতো, তখন 14 গোষ্ঠী মাটির নিচে যাইল হইলে। পাওয়ারফুল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী কোনোদিন কোনো মানুষকে আক্রমণ করেন নাই। রহমতের নবী হলেন দয়ার মূর্ত প্রতীক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির জন্য, মখলুকাতের জন্য আল্লাহর হাবিবকে রহমত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই বর্ণনা যদি দিতে যাই শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ফাইনালি একটা কথা সংক্ষেপে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুধু একটা কথা বলে দিলেন যে শোনো, যদি কাউকে এক্সাম্পলার আপনার ফিগার হিসাবে তুমি মানতে চাও, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন?
আপনার যদি গাইড হিসাবে কাউকে মানার চিন্তা করে কোনো মানুষ, তাহলে দ্য পারফেক্ট, দ্য প্রপার, দ্য পারসন অ্যান্ড ইন্ডিভিজুয়াল, দ্যাট ইজ দ্য লাস্ট মেসেঞ্জার অ্যান্ড ফাইনাল মেসেঞ্জার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানার মতো কেউ যদি কোনো কাউকে খুঁজতে থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত কমপ্লিট সুপার পাওয়ার, সুপারম্যান পৃথিবীতে আর আসে নাই এবং আর আসবেও না। এই জন্য আল্লাহ তাআলা সেই মহামানুষটাকেই মানুষের জন্য, আমাদের জন্য প্যাটার্ন চ্যাপ্টার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে উম্মার জন্য, মানুষের জন্য প্যাটার্ন করে পৃথিবীতে প্রেরণ করেছেন। এর কারণটা কি? কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। এটা একটা সবচেয়ে বড় জিনিস, অন্ধকার থেকে আলোর দিকে। আমরা অন্ধকারে সাঁতরাই, আমরা আলো পাই না। যদি আলো পাই তাহলে সেই গন্তব্যে যাওয়া সহজ হয়। আল্লাহ তাআলা তার হাবিবকে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। অন্ধকার হলো জাহান্নাম, অন্ধকার হলো শিরক, অন্ধকার হলো কুফর, অন্ধকার হলো বিদআত, অন্ধকার হলো সুপারস্টিশন, কুসংস্কার, অন্ধকার হলো যত গুনাহের কাজ, অন্ধকার হলো যত বাজে কাজ, অন্ধকার হলো সমাজের যত নিন্দনীয় কাজ, সবগুলোকেই কোরআন এবং হাদিসের পরিভাষায় জুলুমাত বলা হয়। বন্ধুগণ, কি বলা হয়? জুলুমাত। আর আলো হলো একটা। আলো কয়টা? জুলুমাত অসংখ্য, অসংখ্য জুলম। জুলম এর প্লুরাল বহুবচন হলো জুলুমাত। আল্লাহ তাআলা তার হাবিবকে প্রেরণ করেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। النبي يهدي إلى الجنة، النبي يهدي إلى الصدق، النبي يهدي إلى البر. The prophet, peace and blessing be upon him, lead the people to the light. The prophet Muhammad sallallahu alaihi wasallam lead the people to the truth. The prophet sallallahu alaihi wasallam, peace and blessing be upon him, leads the people to the Jannah. The prophet sallallahu alaihi wasallam leads the people to the light, that is Islam, that is Quran, that is revelation. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সত্যের দিকে নির্দেশনা দান করেন। as-sidqu yunji, as-sidqu yunji, সত্য মানুষদেরকে মুক্তি দেয়। আর আপনার as-sidqu yahdi ilal birr, আর সত্য মানুষদেরকে নেক কাজের দিকে নিয়ে যায়। আল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, দ্য রাইচাসনেস লিড দ্য পিপল টু দ্য প্যারাডাইস। সত্য মানুষদেরকে রাইচাসনেসের দিকে নিয়ে যায়, একনিষ্ঠতার দিকে নিয়ে যায়, দিন ধর্মের দিকে নিয়ে যায়। আর দিন, একনিষ্ঠ দিন, খুলুসিয়াত দিন মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ পড়ি। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের বারবার এই কথা বলেছেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। Allah subhanahu wa ta'ala is the guardian of the believer. يخرجهم من الظلمات إلى النور. Allah Jalla ala brings forth them from the darkness to the light. যে আল্লাহ বিলিভারদের গার্ডিয়ান, আর বিলিভারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। والذين كفروا أولياؤهم الشيطان, আর যারা ডিসবিলিভার, যারা কুফর শক্তি, তারা হলো শয়তানের অভিভাবক। তাদের অভিভাবক হলো শয়তান। আমাদের অভিভাবক হলেন আল্লাহর নবী। আর যারা কুফর, ডিসবিলিভার, নন মুসলিম, বেদিন, ফাসেক, জালেম,
যারা মুশরিকিন, যারা ক্রিমিনাল, যারা টেরোরিস্ট, তাদের অভিভাবক হলো শয়তান। তো শয়তান কি করে? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, they bring force from the light to the darkness. আল্লাহর নবীর কাজ হলো অন্ধকার থেকে আলোর দিকে নেয়, আর শয়তানের চেলা চামুন্ডা যত আছে তাকে কাম হলো লাইট থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। যারা জাহান্নামী হবে, যারা চিরস্থায়ী জাহান্নামী হবে, তাদের কাজ হলো সেগুলো। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণের আধার হিসাবে রহমাতুল লিল আলামিনকে পৃথিবীতে প্রেরণ করেছেন শ্রেষ্ঠ মানুষ হিসাবে, সুপার মান, কমপ্লিট মানুষ, ইমিটেবল অ্যান্ড আনপ্যারালালড কম্পেশন অফ দ্য ওয়ার্ল্ড। যাকে ইমিট করা যায়, যাকে কপি করা যায়, যাকে মানা যায়, তিনি হলেন শ্রেষ্ঠ নবী, অপ্রতিরুদ্ধ, তারপরে আপনার আনপ্যারালাল, যার সমান কেউ হতে পারে না, কম্পেশনের দিক থেকে, দয়ার দিক থেকে, রাহমাতুল লিল আলামিন। তার দয়ার সীমা নাই, তার সীমানা প্রকাশ করতে কেউ পারে না। পৃথিবীতে কোনো মা এমন সন্তান জন্ম দেন নাই যে এই নবীর প্রশংসা করে শেষ করতে পারবে। আমি অনেক এক্সাম্পল আছে হাদিস থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সম্পর্কে বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, বলছে সেই তারকার শপথ, এই তারকা যখন, যেই তারকা যখন আলোহীন হয়, আল্লাহু আকবার, but the star when it became disappeared, আল্লাহ তাআলা তারকার শপথ দেন। তারকা অত্যন্ত বড় সাংঘাতিক গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এবং মাঝে মধ্যে ডেঞ্জারাসও। শয়তান যখন আকাশের দিকে উঠতে চায়, তখন আল্লাহ তাআলা তারকা দিয়া শয়তানের পিঠে মারে, তখন শয়তান আর উপরে উঠতে পারে না। তাহলে যেরকম গুরুত্বপূর্ণ, আবার সেরকম সাংঘাতিক। যারা বাতিল, যারা কাফের, মুশরিক, যারা গুস্তাখে রাসূল, গুস্তাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা তাদের প্রতি প্রজ্বলিত আগুন নিক্ষেপ করে, তারকা নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দেয়। তারকা একটা অ্যাটম বোমার চেয়ে পাওয়ার বেশি। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ তাআলা সেই তারকার শপথ দেন, কারণ তারকা একটা ইম্পর্টেন্ট জিনিস। বলছে কি? আল্লাহ তাআলা বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের যিনি কাছের মানুষ, your fellow person did not became misguided and astray. তোমরা যার সাথে চলো উনি কিন্তু পথভ্রষ্ট কোনো লোক না, উনি মিসগাইডেড লোক না। আল্লাহু আকবার বলেন। শপথটা দিলেন কিসের? তারকার। তারপরে আর কি বললেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। তারকার শপথ, তোমাদের পার্শ্বের মানুষটা, এই সুন্দর মানুষটা, তোমরা যাকে পাগল বলো সে তো পাগল নয়, এবং উনি মিসগাইডেড না, উনি পথভ্রষ্ট না। তারপর আরেকটা হলো কি? হি ডাজন্ট স্পিক উইথ ডিজায়ার। আরেকটা কথা জেনে রাখো, উনি যত কথা কয় উনি নিজের ইচ্ছায় কোনো কথা কয় না। সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। Whatever he gets the revelation and then he speak out. যখনই কোনো রেভেলেশন পাইতে থাকে তখনই উনি কোনো কথা বলেন, নাইলে উনি কোনো কথাই কয় না। আল্লাহু আকবার বলেন। যিনি তার নিজ থেকে কোনো কথা বলেন না, যত ডিরেকশন, যত রেভেলেশন, যত মেসেজেস, ইনফরমেশন এন্ড নোটিফিকেশন, যত কিছু আমরা পাই সব কার পক্ষ থেকে পেয়েছি? এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে ইমিটেবল করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আসলে রাসূলকে মানাটাই মানি আল্লাহ তাআলাকে মানা। আলহামদুলিল্লাহ পড়েন। The Prophet sallallahu alaihi salatu wassalam, he showed his compassion
even they were opposed with his messages. যারা তার মেসেজের সাথে অপোজ করেছে, বিরোধিতা করেছে, তাদের জন্য রহমতের নবী রহমতের মূর্ত প্রতীক হিসাবে পৃথিবীতে প্রেরিত হয়েছে। আমি বিদায়া নেহায়া থেকে এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে দুটা স্টোরি শোনাবো। বিদায়া নেহায়া পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রিচ সোর্সেবল কিতাব। আল বিদায়া ওয়া নেহায়া, দ্য রাইটার ইবনে কাসির রাহিমাহুল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ি। বনি মুস্তালিক যুদ্ধ, বনি মুস্তালিক যুদ্ধে মুসলমান এবং বাতিল সমস্ত কাফের কুফুর শক্তি এক হয়েছে, এক হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আল্লাহর নবী কি দৌড়াইছে নাকি? আল্লাহর নবী কয় আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, they disbelieve this is their, they got unity, they became together. যত কাফের শক্তি আছে, যত কুফুর শক্তি আছে, এক কথায় তারা সব এক। যত কুফুর শক্তি আছে, কি ইয়াহুদ, কি নাসারা, কি মূর্তি পূজক, কি মুশরিকিন, কি মুনাফিক, যত জাতের আছে, ইহুদি, মাজুসি, নাজুসি, কয়টা মানে যত কুফুর শক্তি আছে সব এক, আর মুসলিমরা ইসলাম এক। সুবহানাল্লাহ পড়ি। তো তারা তো একত্রিত হবে, একত্রিত হইয়া মুসলমানদেরকে থ্রো করবে, মারবে, এটা তো আগে থাকতেই। আল্লাহর নবী কি ভয় পাইছে নাকি? আল্লাহ নবী কয় ঠিক আছে, তোদের সাথে আমি যেহেতু আক্রান্ত হয়েই গেছি, আজকে তোদেরকে আর ছাড় দেব না। আল্লাহ তাআলা খবর পাঠাই দিলেন, হাবিব হে, আপনি ভাববেন না, চিন্তা করবেন না, আপনাকে আমি দেখে দেখে রাখছি, আপনি ভয় পাবেন না। এবং সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে ভয় পাবেন না, যে আপনি বিজয়ী হবেন। তাইলে আর কোনো চিন্তা আছে? আপনি অন্ধকার রাত্রিতে যান না ভূতের ডরে, আপনার হাতে যদি আগুন থাকে তাহলে আর ভয় আছে নাকি? তা আল্লাহ তাআলা আগেই খবর দিয়ে দিছে যে হাবিব আপনি ভয় পাবেন না, আপনি বিজয়ী হবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ভয়ে নির্বিঘ্নে যুদ্ধ পরিচালনা করছেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডেকে বলেন, কোনো মহিলাদেরকে আক্রমণ করবা না, কোনো শিশুদেরকে আক্রমণ করবা না, কোনো গাছের পাতাকে ছিঁড়বা না, কোনো পশু, কোনো পাখিকে তোমরা নিধন করবা না। আল্লাহর নবীর কি ইনস্ট্রাকশন দেখেন। যুদ্ধের আগে আল্লাহর নবী এই ইনস্ট্রাকশনগুলি দিলেন। আল্লাহু আকবার। মুসলিম এবং বাতিলরা যুদ্ধ হলো, যুদ্ধের মধ্যে মুসলমানেরা বিজয়ী হলো, কাফের মুশরিকিন তারা পরাজিত হলো। কাফের মুশরিকিন যারা কতল হয়েছে তারা যুদ্ধের ময়দানে পড়ে আছে, আর যারা পরাজিত হয়েছে কিছু আছে নর, কিছু আছে নারী, কিছু আছে বাচ্চা, কিছু আছে যুবক যুবতী। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব রহমতের নবীর সাহাবীরা যারা যুদ্ধে পরাজিত হয়ে গেলেন তাদেরকে ধরলেন, বাঁধলেন, তাদেরকে বেঁধে রহমতের নবীর কিনারে আনা হলো। আল্লাহর হাবিব বলেন, মহিলাদেরকে মহিলাদের জেলখানায়, পুরুষদেরকে পুরুষদের জেলখানায়, যারা দুধের বাচ্চা তাদেরকে আলাদা করে দাও। প্রত্যেকের স্ট্যাটাস, ডিগনিটি, বয়স অনুসারে তাদেরকে আলাদা আলাদা তাদের পালন লালন করতে থাকো। আলহামদুলিল্লাহ পড়েন। মহিলাদের মহিলা, পুরুষদের পুরুষ। দীর্ঘ লম্বা ইতিহাস, লম্বা স্টোরি। রহমতের নবী সাহাবীদেরকে বললেন, প্রত্যেকটা বন্দীদের সাথে সুন্দর আচরণ করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের সাথে বিনয়ী হওয়ার জন্য শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমাকে আল্লাহ তাআলা রহমতের মূর্ত প্রতীক, এক্সিলেন্ট শেপ অফ রাহমা, মার্সি করে পৃথিবীতে প্রেরণ করেছেন। সাহাবীরা রহমতের নবীর কথা, ইনস্ট্রাকশনকে ফলো করলেন। আরে কয়েকদিন হয়ে গেল, আল্লাহর হাবিব ডেকে বলেন, আমার ওমর
যারা বন্দিনী হয়েছে তাদের কাছে যাও, গিয়ে খবর নিয়ে আসো তাদের অবস্থা কি, তারা কোন অবস্থায় আছে, তাদের গিয়ে একটু খবর নাও, খাওয়া দাওয়া ঠিকমিক আছে কিনা। সাহাবীরা গিয়া দেখে বন্দি জেলখানায় যেগুলি আছে এগুলি এক একটা খাইয়া মনে করেন তাজা হয়ে গেছে। কারণ আল্লাহ নবীর ডরে কোনো সাহাবী তাদের সাথে কোনো দুর্ব্যবহার, মানে একটা মানে জামাইয়ের মতো আদর পাইতেছে জেলখানায়, কেমন। কিন্তু একটা মহিলা সে খায় না, একটা মহিলা তার চেহারা উস্কু খুস্কু, তার চুলগুলো এলোমেলো, পোশাক পরিচ্ছদের কোনো ঠিক নাই, একটা কুৎসিত আকার ধারণ করেছে। হযরত ওমর ডেকে বলেন, বন্দিনী মহিলা, সবার স্বাস্থ্য ভালো, চেহারা ভালো, তোমার এই অবস্থা কেন? বন্দিনী ডেকে বলে, ওমর রাসূলের সাহাবী, আমরা যদিও আপনাদের দুশমন হয়ে যুদ্ধের ময়দানে এসেছিলাম, কিন্তু আমরা জানি আল্লাহ তাআলা তোমাদের নবীকে রহমত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার কথা আমি বলিলাম, আমার একটা মেসেজ রহমতের নবীর কাছে কি পৌঁছে দিতে পারবা? বলছে কি, যুদ্ধের ময়দানে আমি আমার সাথে দুধের বাচ্চাকে কোলে করে নিয়ে আসছিলাম, আমরা যখন পরাজিত হলাম এই বালু ময়দানে আমার বাচ্চা কোথায় হারিয়ে গেছে আমার খবর নাই, পারবানি আমার বাচ্চাকে আমার কাছে নিয়ে যেতে, আমার বাচ্চার সন্ধান দিতে পারবানি? এই কথা শুনে হযরত ওমর বলে, সর্বনাশ, পরিস্থিতি বড় ভয়ানক হয়ে গেছে। এই কথা যদি রহমতের নবী শুনে আমাদের একটারও চাকরি থাকবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের কাছে ফারুক আজম সৈয়দনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, গিয়ে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বনি মুস্তালিক যুদ্ধের ময়দানে পরাজিত এক বন্দিনী মা তার দুধের বাচ্চা যুদ্ধের ময়দানে হারিয়ে ফেলেছে। আল্লাহর হাবিব ডেকে বলে, ওমর রে, আর দেরি করো না, এখনই আমি এতিম নবী যুদ্ধের ময়দানে বাচ্চা তালাশের সংগ্রহে আমি চলে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাহাবীদের কিনা বনি মুস্তালিক যুদ্ধের ময়দানে গেলেন, গিয়ে দেখলেন আল্লাহর মহিমা। সূর্যের নিচে মরুময় বালুক প্রান্তরে রাশি রাশি বালিয়াড়িতে দুধের বাচ্চা হাত পা নাড়ায় কাঁদছে, মনে হয় মা মা বলে মাকে তালাশ করছে। আল্লাহর হাবিব নিজেই দুধের বাচ্চাকে কোলে নিলেন, কপালে গালে নাকে মুখে চুমা লাগাই দিলেন। রহমতের নবী নিজে বন্দিনীর দুয়ারে সে ডেকে বলে, মারে, এই জন্যও তোমার দুধের বাচ্চার সন্ধান পাওয়া গেছে। এই হলো আমাদের নবী, এই হলো যুদ্ধের নিয়ম নীতি বর্তমানে। আর আজকে গাজাতে, ফিলিস্তিনে হাজার হাজার মানুষ তারা নিধন করছে। কোথায় গেল নেতা, কোথায় গেল লিডারশিপ? আরে বাতিল কাফের মুশরিকদের কথা বাদ দেন, আমাদের আশেপাশের প্রতিবেশী আর শিপড়শি যারা আছে তাকে খবর কি? লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হি ইজ নট বিলিভার, হি ফিলস হিজ স্টমাক উইথ দ্য ফুড বাট হিজ নেভার ইজ হাংরি। আল্লাহ নবী কয়, সে কোনোদিন ইমানদার হতে পারে না, তার পেট ভরা কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত। আল্লাহু আকবার। গাজা ফিলিস্তিনের আশেপাশে যে দেশগুলো আছে এগুলি কি রিচ কান্ট্রিগুলো আছে, তারা কি প্রতিবেশী না? কিভাবে ইমানদার হইবা? আস্তে আস্তে ওট আর বকরি খাইয়া হইবা নাকি? বন্ধুগণ, আল্লাহর হাবিব ডেকে বলে, মা রে বন্দিনী, এই জেনেও তোমার দুধের বাচ্চা, তাকে বুকের মধ্যে নিয়ে তাকে আদর করো। আল্লাহর হাবিব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা সন্তান হারা মা সন্তান পেয়ে তার বাচ্চাকে নিয়ে তার কোলে নিলেন, কপালে গালে চুমার আলপনা লাগাই দিলেন,
চুমুতে চুমুতে সিক্ত করে দিলেন পুরা শরীর, আদর ভালোবাসায় তাকে মহব্বত করে আদর করে স্নেহের স্পন্দন তার শরীরে লাগাই দিলেন। বলছে হ্যাঁ, কই এই দুধের বাচ্চা আর মা সন্তান পেয়ে যদি খুশি হয়, কত খুশি? বলে অনেক খুশি। আলহামদুলিল্লাহ পড়ি, এই কথাটা ভালো করে শুনি ভাইরা। আল্লাহর হাবিব বলেন, সন্তান হারা মা, হারানো সন্তানকে পেয়ে মা কত বড় খুশি হয়েছে। পুরা শরীর তাকে ভালোবাসার চুম্বনে আলপনায় তাকে এঁকে দিল। আল্লাহর হাবিব তাদের সাহাবিদেরকে ডেকে বলেন, আমার সাহাবিরা, কোনো গুনাহগার বান্দা যদি গুনার মধ্যে নিমজ্জিত থাকে, গুনার সাগরের মধ্যে যদি সে হাবুডুবু খাইতে থাকে, হঠাৎ করে যদি সে তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে যায়, সন্তান হারা মা সন্তানকে পেয়ে যত বেশি খুশি হয়, রহমানুর রহিম এর চেয়ে 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব কোথাকার এক্সাম্পল, কোথায় নিয়ে গেলেন! সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আত-তাওবাতু তাহদিমু মা কানা কাবলাহু। The tawbah, repentance expiates all your previous sin. বলে তওবা এমন এক জিনিস, কয় তার জীবনের সমস্ত গুনাহকে ডিলিট করে দেয়। আল্লাহু আকবার বলেন। তওবা এমন একটা বিষয়, সারা জীবন যত গুনাহ করে মানুষ, এই তওবা করলে আল্লাহ তাআলা সব মাফ করে দেয়। এই জন্য এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম নেও। আমরা we pray frequently salatul janaza, but we don't know when the time is finished for us, when the malakul maut will appear to us. We have to know and we have to ponder regarding that thing, and we have to be ready for our grave. Then inshallah, with the mercy of our Lord, we will be the real nation of Muhammad sallallahu alaihi wasallam. মানুষ যখন তওবা করে, আল্লাহ তাআলা তাকে খুব আপন করে নেয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া খুব সহজ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো শোনার, মানার, আমল করার, ঘরে নেয়ার তৌফিক দান করুন।